আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা স্টোরি শেয়ার করব। আমি গতকাল নিউজ দেখছিলাম এবং এই খবরটা আমার দেখার পর আমার নিজের খুব কষ্ট লেগেছে। আমি শিওর সবারই লেগেছে যারা এই নিউজটা দেখেছেন। আমি এই নিউজটা আপনাদের সাথে শেয়ার করছি। একজন নারীকে ডোনাল্ড ট্রাম্পের ইললিগাল যত ইমিগ্রেন্ট আছে, যে ফোর্সটা আছে সেটাকে বলে আইস আমেরিকাতে। ডোনাল্ড ট্রাম্পের আইনে তাদের যত ইলিগাল ইমিগ্রেন্ট আছে সবাইকে ধরে নিয়ে যাচ্ছে। বাসা থেকে বলেন, কাজের থেকে বলেন, যেখান থেকে রাস্তা থেকে ধরে নিয়ে যাচ্ছে। এই নারীটার নাম আলিয়া। সে আমাদের একজন বাংলাদেশি নারী। সেদিন সে ভাবেনি যে তার জীবন থেকে স্বাধীনতা কেড়ে নেবে। সে সেদিন পথ দিয়ে যাচ্ছিল ডক্টরের কাছে। সে ডক্টর দেখাতে যাচ্ছিল। সে চিৎকার করে বলছিল যে আমি অসুস্থ, আমার ব্রেইনের সমস্যা আছে, আমি ডক্টর দেখাতে যাচ্ছি। কিন্তু আইন তার কথা শুনে নেই। আইন কি এতটাই অন্ধ যে একজন নারীর কান্না শুনতে পারবে না? এতটাই অন্ধ আইন ওইখানকার। তারা না বলে ওই দেশ হিউম্যান রাইটস নিয়ে তারা কাজ করে, তারা স্বাধীনতাকে তাদের স্বাধীনতার উপরে প্রাধান্য দেয়। এটাই একজন অসুস্থ নারীকে নিয়ে যাচ্ছে, এইভাবে হাত করা লাগিয়ে উঠিয়ে নিয়ে যাচ্ছে, চিৎকার করে বলছে নারী আমি অসুস্থ, আমি ডিসেবল পার্সন। কতটুকু কষ্ট! সে কি ওই দেশের জন্য কোনো থ্রেট যদি হয়ে থাকে তাহলে অ্যারেস্ট করেন। সে কি এই দেশে ক্ষতি করেছে? সে কি পালিয়ে আছে? প্রশ্ন আমি রাখছি আপনাদের কাছে যে এই মহিলার সাথে, এই নারীর সাথে যেভাবে আমাদের বাঙালি নারী, প্রত্যেকটা দেশের ল আছে, আইন আছে, হিউম্যান রাইট আছে, ইমিগ্রেশন অ্যাক্ট আছে, প্রত্যেকটা দেশে থাকা দরকার। প্রত্যেকটা দেশের সীমান্ত রক্ষা করার জন্য এই আইন দরকার, আমি সেটা মানি। বাট এটা কোন আইন? আপনি তাকে ধরে নিয়ে যাচ্ছেন গাড়ি থেকে নামিয়ে। এটা তো কোনো আইন না। এটা কোন ধরনের স্বাধীনতা? সে তো কোনো ইল্লিগাল কেউ না, আপনি তাকে নিয়ে যাচ্ছেন। সে হিউম্যান রাইটস নিয়ে কিন্তু কথা বলে। সে বাঙালি নারী, তাকে ধরে নিয়ে গেল। আমি আরেকটা আপনাদের কাছে ছবি দেখাচ্ছি আমেরিকার এই ঘটনা, যার ইল্লিগাল ইমিগ্রেন্টসকে আইস যে ফোর্সটা আছে নিয়ে যাচ্ছে, সব ইল্লিগাল। এই বাচ্চাটা, সে হয়তো সিঙ্গেল ফাদার, একা থাকে বাচ্চা নিয়ে। বাচ্চাটাও তার বাবার সাথে থাকে, তাদের সাথে হয়তো মা নাই বা মা নাই, বা আমি ঠিক জানি না স্টোরিটা। সেই বাচ্চাটা হয়তো 5 বা 6 বছরের বাচ্চা। মেয়েটাকে রেখে সে বাবা খাওয়া আনতে গেছে, রাস্তা থেকে আইস তাকে উঠিয়ে নিয়ে চলে গেছে, এবং সেই বাচ্চাটা রাস্তায় তার বাবাকে পাপি পাপি বলে ডাকে, সে ডাকছিল। হাউ পেইনফুল! আমার একটা প্রশ্ন আমি করতে চাই। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, হি মেড a law যে প্রত্যেকটা ইল্লিগাল ইমিগ্রেন্টসকে, ফরেন মাইগ্রেন্টসদেরকে উঠিয়ে নিয়ে আসো। ইল্লিগাল অভিবাসী যারা আছে সবাইকে, সেটা বাঙালি হোক, বাংলাদেশের হোক, অন্যান্য যেই দেশেরই হোক, উঠিয়ে নিয়ে আসে। বাট তারা যখন ওই দেশে যায়, তারা যখন 15 বছর, 20 বছর, 17 বছর থেকে আছে, তাদের স্পাউস বা তাদের সিবলিংস বা সিটিজেন বা তারা প্রসেসে আছে, তো তারা যখন ওই দেশে প্রথম আসে, এসে তো তারা তোমাদেরই ল, যেটা ইমিগ্রেশন অ্যাক্ট, ইমিগ্রেশন ল, সেটাতে তো ওই লতে এসে তো তারা করে, তাদের তো প্রসেসিং চলছে। তারা তো দেশের কোনো থ্রেট না, ক্ষতি করছে না। তারা ওই দেশে গেছে শান্তিভাবে বাঁচতে, দুটো ভাত খেতে। তোমাদের দেশে পরিবেশে বাচ্চাদের রেস করতে। সবাই এক একটা পার্সোনাল প্রবলেম থাকে,
তারা কেউ হয়তো পলিটিক্যাল প্রবলেম থাকতে পারে, দেশের পার্সোনাল প্রবলেম থাকতে পারে, লাইফ থ্রেট প্রবলেম থাকতে পারে, এবং তোমরা ওই দেশের এই ইমিগ্রেশন এই প্রসেসটা আছে, ইউ ক্যান গো দেয়ার অ্যান্ড অ্যাপ্লাই, অ্যান্ড দ্যাটস হোয়াট দে ডিড। দেয়ার আর লট অফ পিপল, লট অফ immigrant people in United States of America as well as in Canada. But look at Canada law, how cool and how well processed. আপনার যদি ইলিগাল পিপল ধরতে হয় যারা অ্যাপ্লাই করে রেখেছে, যাদের ইমিগ্রেন্ট পেপার অন প্রসেস, যারা আপিল করেছে, কেস ফেল করেছে, আপিল করেছে, যাদের এখন লুকিয়ে আছে, গিভ দেম এ ডিপোর্টেশন অর্ডার। তাদের একটা ডিপোর্টেশন, তোমরা এই দেশ থেকে চলে যাও ভাই, তোমাদের একটা চিঠি দিয়ে দিচ্ছি, এই 4 মাস থেকে 6 মাস, ইন বিটুইন 4 to 6 months টাইম ইউ হ্যাভ টু আপিল। ওই আপিল করলে এতদিনের একটা প্রসেস থাকবে, তোমাকে ওই আপিলের ভার্ডিক্টটা বা রেজাল্টটা তোমাকে জানাতে। দেন ওই আপিল থেকে যদি ফেল হয়, দেন ইউ হ্যাভ টু লিভ। তুমি ভলেন্টারিলি যদি লিভ না করো, উইল ক্যাচ ইউ, আমরা তোমাকে অ্যারেস্ট করে নিয়ে যাব। তখন ওই পার্সনটার যেই দেশের নাগরিক হোক, হি শুড হ্যাভ এন এ টাইম, ওকে দিস ইজ ওয়াট, তোমার এখানে যারাই থাকে, চোর চারটারা যারা যদি থাকে, দোজ হু আর রিয়েলি ইলিগাল থ্রেট ফর দ্য কান্ট্রি, yes you do arrest them like that, but not all the immigrants. Is he out of his mind? Seriously? I mean, there is a process. If United States of America যদি এই প্রসেসটা অন করে থাকে, ইমিগ্রেশনরা বাংলা অন্যান্য দেশের মানুষরা এসে এই দেশে থাকতে পারে এই প্রসেসে, তোমাদেরই তো ল। সো উই ডিড ইট। সো আসলে আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, শুনেন, আইন প্রত্যেকটা দেশে থাকা ভালো, যদি যদি হিউম্যান রাইটসটা, যদি মানবতারা না থাকে আইনের মধ্যে, ওইটা ভয় হয়ে দাঁড়ায়। ইটস ভেরি ভেরি ফ্যাক্ট। I really am hoping that whatever it's going on in United States of America, যাই হচ্ছে, এইটা আমি দেখতে পাচ্ছি, আমি কিছু নিউজ পড়ছি যে যত অন্যান্য দেশ, আমি আমার বাংলাদেশ নিয়ে কথা বলবো, আমাদের বাঙালি ভাই বোনেরা, দে আর স্কেয়ার্ড, তাদের এই প্রসেসে ফেলে দেন। somebody should talk on behalf of them, and there some people are doing. আমি জানি আমাদের বাংলাদেশের অনেক ভালো ভালো লয়াররা আমেরিকায় পড়াশোনা করছে, ওখানে ইমিগ্রেশন নিয়ে তারা পড়ছে, ল পড়ছে। They should go step forward for them, help them out. I'm sure probably তারা করছে, but আমার মনে হয় this should be done as soon as possible. অনেক মানুষ আছে, আমাদের অনেক বাঙালি ভাই বোনরা আছে ওইখানে, কষ্টে আছে। আমেরিকায় সবাই বললো ডলার উড়ে, কিছু ডলার উড়ে না। বাট আমেরিকা বলেন, বিদেশ বলেন, কানাডা বলেন, অন্যান্য দেশে বলেন, ওইখানে কষ্ট করে টাকার ওয়ে আছে যদি আপনি করতে পারেন, ডিসিপ্লিন লাইফ যদি করতে পারেন, ইয়েস দেয়ার ইজ এ ওয়ে। আমার একটাই রিকোয়েস্ট, এবং অন্যান্য ইভেন আমি মালয়েশিয়াও দেখেছি এইভাবে চলে আসছে, মানুষকে ধরে ধরে পাঠিয়ে দিচ্ছে। আমি মনে করি প্রত্যেকটা দেশের আমাদের রিপ্রেজেন্টেটিভ আছে, আমাদের এম্বাসি আছে, সবই আছে। দে শুড গো হেল্প দিস পিপল। তারা খুব কষ্ট করে ওখানে গেছে, তারা খুব কষ্ট করছে, তারা লাইফে স্ট্রাগল করছে। গিভ দেম টাইম। দে হ্যাভ, অনেক মানুষ আছে 8 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর থেকে আমেরিকা, কানাডা, মালয়েশিয়া, অনেক দেশে যারাই আছে, আমি সবাইকে নিয়ে কথা বলছি। বাট আমেরিকাটা স্পেসিফিকলি আমার কাছে বেশি কষ্ট লাগছে। ওই নারীটাকে দেখে আমার খুব কষ্ট লাগছে। ওখানে বাংলাদেশের একজন নারী, কারণ উনি দেশে, ওনার জন্ম ওখানে হয়েছিল, বাট উনি এখানে বাংলাদেশে এসেছিল, সে কয়েকটা বছর এখানে ছিল, পড়াশোনা করেছিল, বাট অ্যাডজাস্ট করতে পারে নাই। দেন তার ইচ্ছা মতো হয়নি, হয়তো থাকতেই পারে, এভরিওয়ান হ্যাজ এ চয়েস। সে ওই দেশে যে বড় হয়ে পড়াশোনা আরও কন্টিনিউ করেছে, সে ভালো একটা জায়গায় আছে, হিউম্যান রাইটস নিয়ে কথা বলে। সো আমার প্রশ্নটা হলো যে এইভাবে কাউকে কষ্ট যেন না দেয়। আমি আশা করব প্রত্যেকটা দেশের রিপ্রেজেন্টেটিভ যারা আছে, এম্বাসিজ যারা আছে, লয়ার্সরা, ইমিগ্রেশন লয়াররা যারা আছে, বাংলাদেশের ইমিগ্রেশনের লয়াররা যারা আছে, প্লিজ ফাইন্ড দ্য ওয়ে টু হেল্প দোজ পিপল। এটা খুব কষ্টের একটা ব্যাপার।
এনিওয়ে, আমার এই ভিডিওটা আজকে কোনো ঘৃণার জন্য না, আমার এই ভিডিওটা শুধু আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। ভালো থাকবে সবাই, টাটা।